নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়। যত ধরনের পাপ কাজ, অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় থেকে এই নামাজ আমাদেরকে বাঁচিয়ে দেয়, আমাদেরকে দূরে রাখে। যদি আপনি নামাজের ভিতরে শামিল হন, যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, আজান হওয়ার সাথে রাতে নামাজের ভিতরে শামিল হয়ে যায়, সে কোনো আর চুরি করতে পারবে? কথা বলছে না, চুরি করতে পারবে? যে আজান হওয়ার সাথে রাতে নামাজে চলা যায়, সেই যদি বড় কোনো অফিস সাথে রাতে চাকরি বাকরি করে, আর কোনো ঘুষ খেতে পারবে? টেবিলের উপরে, টেবিলের নিচে আজকে যত ধরনের ঘুষ লেনদেন হয়, অধিকাংশ দেখবেন মন গড়া নামাজি, যদিও নামাজ পড়ে, নামাজ মন গড়া নামাজি, ওয়াক্ত মতো নামাজ আদায় করে। আসতেছে কথা। যদি 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়, আল্লাহওয়ালা সেই হতে পারবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজান হওয়ার সাথে সাথে যদি নামাজে চলে যায়, নামাজের ভিতরে শামিল হয়, তাহলে সেই হবে আপনার দিনদার। আর তার দ্বারা চুরি করা কখনো সম্ভব নয়। নামাজ মূলত আমাদেরকে যত ধরনের অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় পাপাচারের কাজগুলো থেকে নামাজ আমাদেরকে ফিরিয়ে রাখে। সেটা কোনো মোল্লার বানানো থিওরি কথা নয়, বরং সেই কথাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডকুমেন্ট দিচ্ছেন, যারা নামাজে অংশগ্রহণ করবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তার দ্বারা কখনো অন্যায় করা, ফাহেসা করা, তার দ্বারা কখনো নির্যাতন করা, চুরি করা, জেনা করা, ফাহেসা করা কখনো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাত, নামাজটাকে সমাজে প্রতিষ্ঠা করে দাও, নামাজটা কায়েম করে দাও। কারণ ইন্নাস সালাতা, নিশ্চয় এই নামাজটা, তানহা, তোমাকে বাঁধা প্রাপ্ত করবে, তোমাকে বাঁচিয়ে রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ধরনের অন্যায়গুলো আছে, সমস্ত ফাফাসার অন্যায়গুলো থেকে তোমাকে নামাজ তোমাকে আস্তে করে আলাদা করে ডিভাইডেড করে ফেলবে। যে ব্যক্তি ব্যবসা করে, বাণিজ্য করে, সেই যদি নামাজি হয়, তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে সে অটোমেটিকলি যখন তার ব্যবসা কাজগুলো পালন করে, ব্যবসায় করার সময় নামাজি ব্যক্তি না হলে সেই ওজনে কম দিয়ে ফেলে। ঠিক কিনা? কথা বলছে কিনা? ঠিক কিনা? আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হয়, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য যার ভয় থাকে, সেই কখনো আল্লাহর ভয়ের কারণে অন্য ব্যক্তিকে ওজনে কম দিতে পারবে না। ঠিক কিনা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ভিতরে শামিল হয়ে যাবে, দোকানের ভিতরে যেই নষ্ট মালগুলো আছে, 2 নাম্বার মালগুলো আছে, ওই সম্পদগুলো আরেকজনের কাছে 2 নাম্বার জিনিস ঢুকিয়ে দিতে পারবে না। ঠিক কিনা? সেজন্য আমার সমাজে নামাজটাকে প্রতিষ্ঠা করতে, নামাজ যে ব্যক্তি হবে, আল্লাহ বিরু যে ব্যক্তি হবে, সেই কখনো অন্যজনকে ঠকাতে পারে, ওজনে কম দিতে পারে না, 2 নাম্বার জিনিস আরেকজনকে ঢুকিয়ে দিতে পারে না, যদি সেই নামাজই হয়। তাহলে এই নামাজ আমাদেরকে যত ধরনের অন্যায়গুলো আছে, যত ধরনের ফাফাচার কাজগুলো আছে, অসৎ প্রবণ কাজগুলো আছে, এই অসৎ প্রবণ থেকে ফিরাই কিসে? নামাজে। বলেন কিসে? সমস্ত অসৎ কাজ থেকে ফিরাই কিসে? নামাজ। আসুন সেই নামাজটা আমরা নিয়মিত আদায় করি। যদি আমি নিয়মিত যদি সালাতটা আদায় করি, তাহলে দেখা যাবে আমার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব নয়। আর যারা নামাজ পড়ে চুরিয়ে করে, নামাজ পড়ে ওজনে কম দেয়,
নামাজ পড়ে 2 নাম্বারিও করে, নামাজ পড়ে আরেকজনকে টকায়, তাহলে বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমার সমাজে এই জিনিসটা বেশি দেখা যায়। মন গড়া নামাজ পড়ে, ইচ্ছে মতো নামাজ পড়ে, মানুষ নামাজি বলুক, আমাকে ভালো মানুষ বলুক, এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য। আমাকে মন গড়া নামাজি বলুক, আমাকে একজন নামাজি বলুক, এজন্য সে মন গড়া নামাজ পড়ে, যখন ইচ্ছে তখন নামাজে যায়। কিন্তু মূলত সে আল্লাহকে ভয় করার জন্য নামাজে যায় না। তাকে নামাজ বলুক, ভালো মানুষ বলুক, সেজন্য সে নামাজে গেল। আর ওই ধরনের নামাজির দ্বারা কখনো খারাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। যদি আপনি দেখেন কোনো ব্যক্তি অসৎ কাজ থেকে ফিরল না,